দিন স্ট্রং। ফিরে আসলাম তন্ময়দার কাছে যাব। তন্ময় মুখার্জি, কি বলবেন? তন্ময়দা, পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু আছে, যেটা হচ্ছে শিয়ালদা স্টেশনে বাংলা বলায় মার খেতে হলো একদল ছাত্রকে। ইমতিয়াজ আলী, দীপক কুমার সাউ এর মধ্যে গ্রেফতারও হয়েছে। যাই হোক, আগে আপনি আগের বিষয়ে বলতে পারেন। আচ্ছা দেখুন দেবাশিস, আমাদের সংবিধানে এটা হচ্ছে বৈষ্ণবরা খুব ভালো করেই জানেন যে পিসফুল অ্যাসেম্বলি মানে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা বা কোনো জায়গায় একসাথে অবস্থান করা, সেটা হচ্ছে একটা মৌলিক অধিকার। আর আমাদের রাজ্যে আমরা দেখি যে যখন বিরোধীরা কিছু করতে যায় তাদেরকে কোর্টে গিয়ে অনুমতি নিতে হয়। কোর্টে অনুমতি নেওয়ার পরেও সেটাকে বন্ধ করে দেওয়া হয়। যেমন কোচবিহারে হয়েছে, যেমন বারুইপুরে শুভেন্দু অধিকারীর কনভয়েতে হামলা করা হয়েছে, সেটা তৃণমূল করে থাকে। ওদিকে শাসক তৃণমূল, তার কোনো অনুমতির দরকার হয় না। এমনকি যেখানে 144 ধারা রয়েছে রাজভবনের বাইরে, সেখানেও তারা দিনের পর দিন ধর্ণামঞ্চ বেঁধে করতে পারে। তো এটাকে বলে গণতন্ত্রকে হত্যা করা, গণতন্ত্রকে ধ্বংস করা। কারণ এইভাবে যদি বিরোধীদের আটকে দেওয়া হয়। এবার আপনি যেটা কথা বলছেন গতকাল আইএসএফ এর নিয়ে, দেখুন এটা আইএসএফ সব থেকে ভালো বলবে। আমি শুধু একটা বলতে পারি যে দেখুন হচ্ছে তৃণমূল মনে করে যে মুসলিমরা হচ্ছে তাদের ভোট ব্যাংক। কেউ যেন সেখানে কোনো থাবা না দিতে পারে, মুসলিমদের ভোট নেওয়ার চেষ্টা করতে না পারে। আপনি জানবেন এই গতকালের আগেও, এই দু তিন দিন আগে এই বিভিন্ন জায়গায় প্রান্তিক মানুষদের কাছে, এখানে তাপসবাবু রয়েছেন উনি বলতে পারবেন, এই নওশাদ সিদ্দিকী গিয়ে তাদেরকে বোঝাচ্ছিলেন যে এসআইআর বলে যে ভয় দেখানো হচ্ছে সংখ্যালঘুদের, সেটা একটা ভাঁওতা এবং তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তিনি এটাও বলছিলেন যে কিভাবে রাজ্যে শিক্ষাকে শেষ করে দেওয়া হয়েছে। আজকে কলেজে ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারছে না, জয়েন্টের রেজাল্ট বেরোয়নি, এমনকি মেডিকেলের ডাক্তারি ভর্তি বন্ধ হয়ে গেছে, এমবিবিএস এর। তো এটাই বলছে মেডিকেলে। তো এই একটা অবস্থা রাজ্যে চলছে, এটা তিনি সংখ্যালঘুদের মধ্যে বেশি করে গিয়ে প্রান্তিক মানুষের কাছে বোঝাচ্ছেন। তো এটাতে তো তৃণমূলের গাত্র দেওয়া হবেই। কারণ তৃণমূল তো মনে করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভয় দেখাবে সংখ্যালঘুদের, সেই ভয়ে তারা একসাথে এসে ভোট দেবে। এখন সেই ভয়টা যদি তাদের না থাকে, যদি কেউ গিয়ে বলে তোমাদের ভয় পাওয়ার প্রয়োজন নেই, তাহলে যদি তারা ভোটটা যদি কিছু ভেঙে যায়, সেটা তো তারা চায় না। তো এইটা একটা বিরাট একটা আক্রোশ রয়েছে তৃণমূলে। তো সেই আক্রোশের বশে হয়েছে কিনা সেটা আমি বলতে পারবো না, তবে এই যে গণতন্ত্রকে গলা টিপে ধরা, এটা তৃণমূল করে থাকে। আর আমি আর একটা কথা বলছি, এই সুস্মিতাদের কথা বললেন যে রাজনীতি সম্ভাবনাময়, এটা তো ঠিকই। কারণ দেখুন, বামেরা হচ্ছে খুব খারাপ দল কেরালায়, আবার সেই বামেরা এখানে খুব ভালো দল পশ্চিমবঙ্গে, সেই জন্য কংগ্রেস এখানে জোট করে। এটা হচ্ছে রাজনীতির সম্ভাবনাময় তাদের জন্যই হয়, যে দলে নীতি হয় সুবিধাবাদী আর নেতাগুলো হয় ধান্দাবাজ। তো ধান্দাবাজ নেতা থাকলে আর সুবিধাবাদী নীতি হলে তখন রাজনীতিতে অনেক রকম সম্ভাবনা হয়ে যায়। এখানে কি হচ্ছে, আজকে দেখুন, আজকে এখানে তারা কংগ্রেস আর টিএমসি নাকি লড়ছে। আজকে দিল্লিতে গিয়ে দেখুন, তারা নাকি এসআইআর বিরুদ্ধে একসাথে আন্দোলন করছে, তারা একসাথে খাওয়া দাওয়া করছে, তারা একসাথে ডিনার খাচ্ছে, সেখানে তাদের কোনো অসুবিধা নেই। আচ্ছা, আপনি বলতে পারেন যে তৃণমূল দল খুব খারাপ, কংগ্রেস বলছে এখানে, এই সুস্মিতা দিয়ে এখনই বলবে। আর তৃণমূল তো হচ্ছে পশ্চিমবঙ্গের বাইরে কোথাও শাসন করছে না। তাহলে যে দলটা যে রাজ্যে শাসন করছে, সেই রাজ্যে এত খারাপ দল যে কংগ্রেস তাদের সাথে সবসময় বিরোধিতা করছে, তাহলে সেই দলটা কি করে দিল্লি থেকে ভালো হয়ে যায় বলতে পারে? তো এর থেকে আপনি বলতে পারবেন যে এটা হচ্ছে একটা ধান্দাবাজের নেতাগুলো রয়েছে এবং একটা সুবিধাবাদী নীতি, তারা নিজেদের বাঁচার জন্য ছোট্ট করে বলো, বিজেপির মতো একটা সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করার জন্য বলুন তৃণমূল ভালো, বলেছি যে বিরুদ্ধে যে সমস্ত দলগুলো আছে তাদের সাথে সর্বভারতীয় প্রেক্ষাপট, কিন্তু তার মানে রেলমন্ত্রী ছিলেন বাংলার বুকে এই বিজেপিকে ঢুকিয়েছে রাহুল গান্ধী। কথা বলতে আপনাদের লজ্জা করে না? খুশি হওয়া উচিত। আচ্ছা 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 আচ্ছা, রাগারাগির জায়গা নয়।
কেউ আছে তন্ময়দা না? রাগারাগির জায়গা নয়, সুস্মিতা দি প্লিজ। পলিটিক্স ইজ এ গেম অফ পসিবিলিটি, যে কোনো সময় আবার বন্ধুত্ব হয়ে যেতে পারে। আচ্ছা, একটুখানি- তাপসদা বৈষ্ণবদের পরে আমি বলবেন। একটুখানি